কিডনি নষ্ট হয়ে গেছে, 1 মাসের মধ্যে কিডনি বসাইতে হইব। আব্বা আমার ওয়াইফ কোনো কিডনি বিটি দিতে পারবো না, আমার সাফ সাফ কথা। আমরা এখনো বাচ্চা কাচ্চা হয় না। কিডনি মাত্র 2টা, তার ভিতর থেকে একটা যদি দিয়ে দিই তাহলে ভাইসা থাকুন কেমনে? ময়না, তোমার তো এখন পর্যন্ত বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, তুমি একটা কিডনি দিয়ে দাও না। আমার কি বিয়ে হবে না, বাচ্চা কাচ্চা হবে না? চলো ভাই আজে কথা কিভাবে বলেন? আমি কোনো কিডনি বিডনি কিছু দিতে পারবো না। কেন একটা কিডনি দিলে আমি তো বাইসে যাই। সস্তা কিডনি, আমাদের ভবিষ্যৎ নেই। তোমার একটা কিডনি দিয়া আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করতে পারবো না। তোরা এমন করতেছিস কেন? তোরা একটা কিডনি আমার পোলাটারে দে, তাহলে আমার পোলাটা পয়সা যাইবো। আমার তো একটাই পোলা, আমার পোলাটার কিছু হয়ে গেলে আমি পোলা পাবো কই? আপনার এক ছেলে চলে গেলে কি হয়েছে? আমি তো আছি, আমি আপনার ছেলের মতো না। আমি দিব কিডনি, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। লোকটা আমার স্বামী, আমার 2টা কিডনি থাকতে সে কিডনির অভাবে মারা যাবে, এটা কখনো হইতে পারে না। কিডনি দিলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হইতে পারে। বাইসে থাকবা কিন্তু স্বাভাবিক জীবন যাপন করতে হয়তো পারবা না। তোমার কিডনি দিয়ে আমি যদি মারাও যাই তাতেও আমার কোনো আফসোস নাই। এতক্ষণ আমি অভিনয় করছি, আমি আসলে দেখতে চাইছিলাম যে আমি অসুস্থ হলে কে আমার পাশে দাঁড়ায়, তাই এই অভিনয়টুকু করলাম। আমার এই যে মায়ের পেটের 2 বোন আমার কিডনি নষ্ট হয়েছে শুনেও তারা একটি কিডনি দিতে চাইলো। তোমাদের চোখে যে বাজারের মেয়ে, ও আমার পাশে এসে দাঁড়ালো বিপদের সময়। ভাইজান, আর আমাদের লজ্জার দিন। লজ্জা তো আমি দিতে চাই নাই। তোমরা সবাই মিলে এই মেয়েটাকে যদি নিজের পরিবারের সদস্য মনে করো তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমার নিজের ছেলে আমাদের সাথে নাটক করে। আব্বা, ভাইজান যে নাটক শুরু করছে এটা যদি আমি আগে জানতাম তাহলে তো কিডনি দিতে রাজি হয়ে যেতাম। মাঝখান দিয়ে ওই মেয়ে হয়ে গেছে নায়িকা। নায়িকা টাইকা কিচ্ছু না, ওই মেয়ে আমার ছেলের মাথা নষ্ট করছে। তুমি হয়েছে গিয়ে আমাগো পরিবারের একমাত্র বউ। হ্যাঁ, তুমি যদি রান্না করতে যাও তাহলে আমরা সবাই খুব কষ্ট পাবো। তোমার রানতে হইব না, মা কাজের লোক আছে, কাজের লোক রানবো।